প্রিয় ভক্তবৃন্দ, আমার নতুন চ্যানেল দেখার জন্য সাবস্ক্রাইব করুন। প্রিয় ভক্তবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের প্রিয় আধ্যাত্মিক চ্যানেল। আজ আমরা এমন এক গভীর ও চিরন্তন প্রশ্ন নিয়ে ভাবতে বসেছি, যা যুগ যুগ ধরে মানুষের মনকে আলোড়িত করে এসেছে। কর্মফল কি সত্যি ফিরে আসে? জীবনের নানা ঘটনার ভেতর দিয়ে চলতে চলতে আমরা কখনো সুখ পাই, কখনো দুঃখ, কখনো অকারণ আশীর্বাদ, কখনো অপ্রত্যাশিত আঘাত। তখন মনে প্রশ্ন জাগে, এসব কি কেবলই কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে আমাদেরই অতীত কর্মের অদৃশ্য প্রতিধ্বনি? শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কর্ম, ধর্ম ও জীবনের গভীর সত্য সম্পর্কে যে জ্ঞান দিয়েছেন, তার আলোকে আজ আমরা এই বিষয়টি উপলব্ধি করার চেষ্টা করব। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কর্ম করেই চলে। শ্বাস নেওয়া থেকে চিন্তা করা পর্যন্ত সবই এক একটি কর্ম। আমরা ভাবি শুধু বড় বড় কাজই কর্ম, কিন্তু শাস্ত্র বলে মনের ভাব, বাক্যের উচ্চারণ এবং শরীরের কার্য সবই কর্মের অন্তর্ভুক্ত। শ্রীমদ্ ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যে কর্ম ছাড়া কেউ এক মুহূর্তও থাকতে পারে না। প্রকৃতির গুণ আমাদের দ্বারা কর্ম করিয়ে নেয়, তাই কর্ম আমাদের স্বভাব, আমাদের অস্তিত্বের অংশ। কিন্তু প্রশ্ন হল, সেই কর্মের ফল কি সত্যিই আমাদের কাছে ফিরে আসে? গীতায় ভগবান শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেছেন, যেমন বীজ বপন করবে তেমনই ফল পাবে। কৃষক যদি আমের বীজ বপন করে, সে কাঁঠাল ফল পাবে না। একইভাবে আমাদের কর্মেরও একটি সূক্ষ্ম বীজ আছে, যা সময়ের সাথে অঙ্কুরিত হয়ে ফল দেয়। কখনো তা দ্রুত ফিরে আসে, কখনো বহু বছর পর, এমনকি বহু জন্ম পরেও। এই ধারণাই কর্মফলের মূল কথা। কর্ম মানেই দায়িত্ব। আমরা যা করি তার দায়ভার আমাদেরই নিতে হয়। এই দায় এড়ানোর কোনো উপায় নেই। আমরা প্রায়ই দেখি একজন সৎ মানুষ কষ্ট পাচ্ছেন আর একজন অসৎ মানুষ সুখে আছেন। তখন মনে প্রশ্ন ওঠে, কর্মফল কোথায়? যদি কর্মফল সত্যিই ফিরে আসে, তবে এই বৈষম্য কেন? গীতা আমাদের শেখায়, বর্তমান জীবন শুধু একটি অধ্যায়। আত্মা অমর, দেহ নশ্বর। আত্মা বহু জন্মের পথ পেরিয়ে আসে। তাই আজকের সুখ বা দুঃখ কেবল এই জীবনের কাজের ফল নয়, বহু জন্মের সঞ্চিত কর্মের ফল। আমরা পুরো চিত্রটি দেখতে পাই না, তাই বিভ্রান্ত হই। কর্ম তিন প্রকার: সঞ্চিত, প্রারব্ধ ও ক্রিয়মান। সঞ্চিত কর্ম হল বহু জন্মের জমে থাকা কর্মফল। প্রারব্ধ কর্ম হল সেই অংশ যা বর্তমান জীবনে ভোগ করতে হবে। আর ক্রিয়মান কর্ম হল আমরা এখন যা করছি, যা ভবিষ্যতে ফল দেবে। এই তিনের সমন্বয়ে আমাদের জীবন গড়ে ওঠে। আমরা যদি আজ সৎ কর্ম করি, তার ফল একদিন আমাদের কাছেই ফিরে আসবে। এটাই শাস্ত্রের অটল বাণী। কর্মফল কেবল শাস্তি বা পুরস্কার নয়, এটি শিক্ষা। জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু না কিছু শেখায়। কষ্ট আমাদের ধৈর্য শেখায়, অপমান আমাদের বিনয় শেখায়, সুখ আমাদের কৃতজ্ঞতা শেখায়। এইভাবে কর্মফল আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে শেখালেন, কর্ম কর, কিন্তু ফলের আসক্তি ত্যাগ কর। কারণ ফলের চিন্তা মানুষকে ভয় ও লোভে আবদ্ধ করে। আমরা যদি শুধুমাত্র ফলের জন্য কাজ করি, তবে ফল না পেলে হতাশ হব, পেলে অহংকারী হব। কিন্তু যদি কর্তব্যবোধ থেকে কাজ করি, তবে মন শান্ত থাকবে। তখন কর্মফল আমাদের বেঁধে রাখতে পারবে না। গীতা বলে, নিষ্কাম কর্মই মুক্তির পথ। কর্ম কর, কিন্তু নিজেকে কর্তা মনে করো না। সব কিছু ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করো। তখন কর্মফল আমাদের ওপর প্রভাব ফেলবে না, কারণ আমরা তা ঈশ্বরের চরণে অর্পণ করেছি। জীবনে আমরা প্রায়ই বলি, আমি তো কারোর ক্ষতি করিনি, তবুও আমার সাথে খারাপ হচ্ছে কেন? এই প্রশ্নের উত্তর সহজ নয়, কিন্তু শাস্ত্র বলে কর্মের হিসাব অত্যন্ত সূক্ষ্ম। কখনো আমরা অজান্তেই কারোর মনে কষ্ট দিই, কখনো অহংকারে কাউকে অপমান করি, কখনো স্বার্থে অন্যায়কে সমর্থন করি। এ সবই কর্মের অন্তর্ভুক্ত। কর্মফল কোনো আবেগ দিয়ে বিচার করে না, এটি নিয়ম মেনে কাজ করে। যেমন আগুন স্পর্শ করলে হাত পুড়ে যায়। তবে গীতা আমাদের হতাশ হতে শেখায় না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি সত্য পথে চলে, ভক্তিভাবে ঈশ্বরকে স্মরণ করে, তার কর্মফলও ধীরে ধীরে পবিত্র হয়ে যায়। ভক্তি কর্মকে পরিশুদ্ধ করে। যখন আমরা ঈশ্বরকে ভালোবেসে কাজ করি, তখন সেই কাজের ফল আমাদের বন্ধনে আবদ্ধ করে না, বরং তা আমাদের আত্মাকে মুক্তির পথে এগিয়ে দেয়। কর্মফলকে আমরা অনেক সময় ভাগ্য বলে ডাকি, কিন্তু ভাগ্য স্থির নয়। বর্তমান কর্মই ভবিষ্যৎ ভাগ্য গড়ে তোলে। যদি আজ আমরা সৎ পথে চলি, অন্যের উপকার করি, সত্য কথা বলি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই, তবে একদিন তার শুভ ফল অবশ্যই ফিরে আসবে। হয়তো আজ নয়, কাল নয়, কিন্তু নিশ্চিতভাবে আসবে। কারণ ঈশ্বরের বিধান কখনো ভুল হয় না।
এই পৃথিবী এক বিশাল প্রতিধ্বনির মতো। আমরা যা বলি, যা করি, তা কোনো না কোনোভাবে ফিরে আসে। ভালোবাসা দিলে ভালোবাসা ফিরে আসে, ঘৃণা দিলে ঘৃণা ফিরে আসে। তাই গীতা আমাদের শেখায়, নিজেকে পরিবর্তন করো, বিশ্ব নিজেই বদলে যাবে। কর্মফলের নিয়ম আমাদের ভয় দেখানোর জন্য নয়, আমাদের সজাগ করার জন্য। মানব জীবনের গভীরতম রহস্যগুলোর মধ্যে কর্মফল একটি অনিবার্য সত্য হিসেবে বিবেচিত। এই সত্যকে সবচেয়ে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে শ্রীমদ্ ভগবদ্ গীতাতে, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে জীবনের কর্মতত্ত্ব বুঝিয়ে দেন। সেখানে বলা হয়েছে, মানুষ কর্ম করতে বাধ্য, কিন্তু সেই কর্মের সঙ্গে আসক্তি মানুষকে বন্ধনে আবদ্ধ করে। আমরা প্রায়ই ভাবি, যদি কর্মফল অবশ্যম্ভাবী হয়, তবে কি আমাদের স্বাধীন ইচ্ছা বলে কিছু নেই? আসলে স্বাধীন ইচ্ছাই আমাদের কর্মের মূল ভিত্তি। আমরা প্রতিটি মুহূর্তে একটি সিদ্ধান্ত নিই, ভালোর দিকে যাব না মন্দের দিকে। সেই সিদ্ধান্তই ভবিষ্যতের ফল নির্ধারণ করে। জীবনের প্রতিটি দিন এক একটি নতুন বীজ বপনের মতো। আজ আমরা যেভাবে কথা বলছি, যেভাবে আচরণ করছি, যেভাবে চিন্তা করছি, সবই অদৃশ্য জমিতে বপন হচ্ছে। হয়তো আমরা তা সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই বীজ অঙ্কুরিত হবে। কোনো ভালো কাজের ফল কখনো নষ্ট হয় না, হয়তো তা অন্য রূপে, অন্য সময়, অন্য মাধ্যমে ফিরে আসে। যেমন কারো প্রতি একটি আন্তরিক সহানুভূতি একদিন অন্য কারো মাধ্যমে আমাদের জীবনে সহায়তা হয়ে ফিরে আসতে পারে। কর্মফলের নিয়ম প্রকৃতির নিয়মের মতোই নিরপেক্ষ। এখানে পক্ষপাত নেই, আবেগ নেই, ব্যক্তিগত পছন্দ অপছন্দ নেই। সূর্য যেমন সবার ওপর সমান আলো দেয়, তেমনি কর্মফলও সবার জন্য একইভাবে কাজ করে। একজন ধনী ব্যক্তি যদি অন্যায় করেন, তিনিও তার ফল পাবেন। একজন গরিব ব্যক্তি যদি সৎ থাকেন, তিনিও তার ফল পাবেন। তবে ফল পাওয়ার সময়, রূপ ও মাত্রা ভিন্ন হতে পারে। এই ভিন্নতাই অনেক সময় আমাদের বিভ্রান্ত করে। আমরা প্রায়ই তাড়াহুড়ো করে বিচার করি, ভাবি এখনই ফল আসা উচিত, কিন্তু প্রকৃতির নিজস্ব সময় আছে। একটি আম গাছ ফল দিতে কয়েক বছর সময় নেয়, তেমনি কিছু কর্মের ফল দ্রুত আসে, কিছু কর্মের ফল আসতে দীর্ঘ সময় লাগে। কিছু ফল এই জন্মে আসে, কিছু ফল পরের জন্মে। আত্মা যেহেতু চিরন্তন, তাই কর্মের ধারাবাহিকতাও চিরন্তন। অনেকেই প্রশ্ন করেন, যদি পূর্বজন্মের কর্মফলই বর্তমান জীবনে ভোগ করতে হয়, তবে বর্তমান জীবনে চেষ্টা করার অর্থ কী? আসলে বর্তমানই ভবিষ্যতের চাবিকাঠি। পূর্বের কর্ম আমরা পরিবর্তন করতে পারি না, কিন্তু বর্তমান কর্মের মাধ্যমে ভবিষ্যৎকে গড়ে তুলতে পারি। যদি আমরা কষ্টের মাঝেও ধৈর্য ও সততার পথ বেছে নিই, তবে সেই সিদ্ধান্ত ভবিষ্যতে শুভ ফল বয়ে আনবে। কষ্টের সময় আমরা যদি অন্যায়ের পথ বেছে নিই, তবে সেই অন্যায় নতুন বন্ধন সৃষ্টি করবে। কর্মফল শুধু বাহ্যিক ঘটনার মধ্যেই সীমাবদ্ধ নয়, এটি আমাদের মানসিক অবস্থাকেও প্রভাবিত করে। একজন সৎ মানুষ অন্তরে শান্তি অনুভব করেন, যদিও বাহ্যিক জীবনে চ্যালেঞ্জ থাকতে পারে। একজন অসৎ মানুষ হয়তো বাহ্যিকভাবে সুখী দেখায়, কিন্তু অন্তরে অশান্তি ও ভয় তাকে গ্রাস করে। এই অন্তরের শান্তি বা অশান্তিও কর্মফলের অংশ, কারণ প্রকৃত সুখ বাহ্যিক অর্জনে নয়, অন্তরের পবিত্রতায়। কর্মফলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল উদ্দেশ্য। একই কাজ দুই ব্যক্তি করতে পারেন, কিন্তু তাদের উদ্দেশ্য ভিন্ন হলে ফলও ভিন্ন হবে। কেউ দান করতে পারে খ্যাতির জন্য, কেউ করতে পারে নিঃস্বার্থ ভালোবাসা থেকে। বাহ্যিক কাজ একই হলেও অন্তরের ভাব আলাদা। কর্মের ফল নির্ধারণে অন্তরের ভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বলা হয়, ঈশ্বর কর্মের চেয়ে কর্মের পেছনের মনোভাবকে বেশি গুরুত্ব দেন। জীবনের বহু ঘটনা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। জন্ম, মৃত্যু, প্রাকৃতিক দুর্যোগ, এসব আমাদের ইচ্ছার উপর নির্ভর করে না, কিন্তু এসব ঘটনার প্রতি আমাদের প্রতিক্রিয়া আমাদের হাতে। প্রতিক্রিয়াই নতুন কর্ম সৃষ্টি করে। যদি আমরা রাগ, ঘৃণা ও প্রতিশোধ বেছে নিই, তবে নতুন নেতিবাচক কর্মের বীজ বপন করি। যদি আমরা ক্ষমা, সহানুভূতি ও ধৈর্য বেছে নিই, তবে ইতিবাচক কর্মের বীজ বপন করি। তাই জীবনের পরিস্থিতি নয়, আমাদের মনোভাবই ভবিষ্যতের কর্মফল নির্ধারণ করে। কর্মফলের নিয়ম বুঝতে পারলে মানুষ অহংকার ত্যাগ করতে শেখে। আমরা বুঝতে পারি, সফলতা কেবল আমাদের ব্যক্তিগত ক্ষমতার ফল নয়, এটি বহু পূর্বকর্মের সমষ্টি। তেমনি ব্যর্থতা কেবল বর্তমান ভুলের ফল নয়, এটি অতীতের শিক্ষা। এই উপলব্ধি মানুষকে বিনয়ী করে, কৃতজ্ঞ করে। আমরা অন্যের প্রতি সহানুভূতিশীল হই, কারণ জানি প্রত্যেকেই নিজ নিজ কর্মের পথে চলছে। কর্মফল ভয়ের বিষয় নয়, বরং জাগরণের বিষয়। এটি আমাদের সচেতন করে তোলে যে প্রতিটি চিন্তা, প্রতিটি বাক্য, প্রতিটি কাজের মূল্য আছে। যখন আমরা এই সত্য উপলব্ধি করি, তখন জীবনের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলে যায়। আমরা আর হালকাভাবে কাউকে কষ্ট দিই না, কারণ জানি সেই কষ্ট একদিন আমাদের কাছেই ফিরে আসতে পারে। আমরা অন্যের উপকার করতে আগ্রহী হই, কারণ জানি সেই উপকার একদিন আমাদের জীবনে আশীর্বাদ হয়ে ফিরবে।
মানুষের জীবনে কখনো এমন সময় আসে যখন সে ভাবে সব শেষ, বারবার চেষ্টা করেও সফলতা পায় না, বারবার ভালোবেসেও প্রতিদান পায় না। তখন মনে হয় সৎ থাকা বৃথা। কিন্তু কর্মফলের নিয়ম কখনো ব্যর্থ হয় না। হয়তো আমরা ফলের রূপ চিনতে পারছি না, হয়তো যে কষ্ট আমরা পাচ্ছি সেটি আমাদের ভবিষ্যতের বড় আশীর্বাদের প্রস্তুতি। যেমন সোনা আগুনে পুড়ে পরিশুদ্ধ হয়, তেমনি আত্মাও কষ্টের মাধ্যমে পরিশুদ্ধ হয়। কর্মফল আমাদের দায়িত্ববোধ শেখায়। আমরা বুঝতে পারি নিজের জীবনের জন্য অন্যকে দোষারোপ করে লাভ নেই। আমাদের বর্তমান অবস্থা অনেকটাই আমাদের নিজের তৈরি। এই উপলব্ধি প্রথমে কঠিন মনে হতে পারে, কিন্তু এটি মুক্তির পথ খুলে দেয়। কারণ যদি আমরাই নিজের জীবনের নির্মাতা হই, তবে আমরাই তা পরিবর্তন করতে পারি। এই সত্য উপলব্ধি করলে মানুষের মধ্যে একটি গভীর শান্তি জন্মায়। সে আর ভাগ্যকে দোষারোপ করে না, ঈশ্বরকে প্রশ্ন করে না, বরং প্রতিটি পরিস্থিতিকে শিক্ষা হিসেবে গ্রহণ করে। সুখ আসলে কৃতজ্ঞ হয়, দুঃখ আসলে ধৈর্য ধরে, কারণ সে জানে সবই অস্থায়ী। কর্মফল ভোগের পর আত্মা আবার নতুন পথে এগিয়ে যাবে। কর্মের জাল অত্যন্ত সূক্ষ্ম। আমরা কখনো ভাবতেও পারি না একটি ছোট কাজ কত বড় প্রভাব ফেলতে পারে। একটি ভালো কথা কারো জীবনে নতুন আশা জাগাতে পারে, একটি খারাপ কথা কারো হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করতে পারে। তাই প্রতিটি মুহূর্তে সচেতন থাকা জরুরি। সচেতনতা মানে আধ্যাত্মিকতা। যখন আমরা জেগে থেকে কাজ করি, তখন কর্মফল আমাদের শত্রু নয়, বরং পথপ্রদর্শক হয়ে ওঠে। মানুষ প্রায়ই জানতে চায় কিভাবে খারাপ কর্মফল থেকে মুক্তি পাওয়া যায়। শাস্ত্র বলে অনুতাপ, প্রার্থনা, সৎকর্ম ও ভক্তি, এই চারটি পথ আত্মাকে পরিশুদ্ধ করে। সত্যিকারের অনুতাপ হৃদয়কে নরম করে, অহংকার ভাঙে। প্রার্থনা ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করে, সৎকর্ম নতুন শুভ বীজ বপন করে, আর ভক্তি কর্মকে ঈশ্বরের চরণে সমর্পণ করে। ফলে তার বন্ধন কমে যায়। যখন আমরা নিঃস্বার্থভাবে কাজ করি, তখন কর্মফল আমাদের বেঁধে রাখতে পারে না, কারণ তখন আমরা ফলের দাবিদার নই, আমরা কেবল মাধ্যম। এই উপলব্ধি গভীর হলে জীবনে এক অদ্ভুত স্বাধীনতা আসে। আমরা কাজ করি আনন্দের জন্য, কর্তব্যের জন্য, ভালোবাসার জন্য, ফলের জন্য নয়। তখন সফলতা এলে অহংকার জন্মায় না, ব্যর্থতা এলে হতাশা গ্রাস করে না। কর্মফল সত্যিই ফিরে আসে, তবে সবসময় আমরা তা চিনতে পারি না। কখনো তা আশীর্বাদ হয়ে আসে, কখনো শিক্ষা হয়ে আসে, কখনো তা সুখের রূপে, কখনো তা কষ্টের রূপে। কিন্তু প্রতিটি ফলের পেছনে একটি কারণ আছে। এই কারণ ফল সম্পর্কই জীবনের ভিত্তি। এই সত্য মেনে নিতে পারলে মানুষ আর অকারণে অভিযোগ করে না। সে জানে আজকের প্রতিটি কাজই আগামী দিনের ভিত্তি। তাই সে সতর্ক থাকে, সংযত থাকে, সচেতন থাকে। জীবনের প্রতিটি মুহূর্তকে সে পবিত্র করে তোলে, কারণ সে বুঝেছে কর্মই তার ভবিষ্যৎ, কর্মই তার পথ, কর্মই তার শিক্ষা। জীবনের পথ চলায় আমরা যত এগিয়ে যাই, ততই উপলব্ধি করি যে কর্ম কেবল বাহ্যিক কাজের মধ্যে সীমাবদ্ধ নয়। এটি আমাদের চিন্তা, অনুভূতি ও অভিপ্রায়ের মধ্যেও প্রবাহিত। শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের শেখায় যে মানুষ তার স্বভাব অনুসারে কর্ম করে, কিন্তু জ্ঞানী ব্যক্তি সেই কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করে মুক্তির পথে এগিয়ে যায়। যখন শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে কর্মের শিক্ষা দেন, তখন তিনি শুধু যুদ্ধের কথা বলেননি, তিনি বলেছিলেন জীবনের প্রতিটি সিদ্ধান্তের কথা। কারণ জীবন নিজেই এক যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিদিন আমাদের ন্যায় ও অন্যায়ের মধ্যে বেছে নিতে হয়। কর্মফলকে বুঝতে গেলে আমাদের সময়ের ধারণাকে প্রসারিত করতে হবে। আমরা সাধারণত বর্তমান মুহূর্তে আটকে থাকি, আজ যা ঘটছে তাকেই চূড়ান্ত বলে ভাবি। কিন্তু আত্মার যাত্রা দীর্ঘ। বহু জন্মের অভিজ্ঞতা, শিক্ষা ও ভুলের সমষ্টি নিয়ে আমরা এখানে এসেছি। তাই বর্তমান জীবনের সুখ দুঃখ কেবল এই কয়েক বছরের হিসাব নয়, এটি এক দীর্ঘ ধারাবাহিকতার অংশ। এই উপলব্ধি মানুষকে ধৈর্যশীল করে তোলে। সে বুঝতে পারে সবকিছুর উত্তর তৎক্ষণাৎ পাওয়া যায় না। মানুষের সবচেয়ে বড় বিভ্রান্তি হল তুলনা। আমরা অন্যের জীবন দেখে ভাবি, সে সুখী, আমি দুঃখী, সে অন্যায় করেও সফল, আমি সৎ থেকেও ব্যর্থ। কিন্তু আমরা অন্যের অন্তরের অবস্থা জানি না, তার পূর্বকর্ম জানি না, তার ভবিষ্যৎও জানি না। আমরা কেবল বাহ্যিক দৃশ্য দেখি। কর্মফল অদৃশ্য স্তরে কাজ করে। অনেক সময় বাহ্যিক সাফল্যই অন্তরের অশান্তির কারণ হয়, আবার বাহ্যিক কষ্টই আত্মার জাগরণের পথ খুলে দেয়। কর্মফলের একটি সূক্ষ্ম দিক হল অভ্যাস। আমরা প্রতিদিন যা করি তা ধীরে ধীরে আমাদের স্বভাব হয়ে যায়। রাগ করতে করতে আমরা রাগী হয়ে যাই, ভালোবাসতে ভালোবাসতে আমরা সহানুভূতিশীল হয়ে উঠি। এই স্বভাবই ভবিষ্যতের কর্মকে প্রভাবিত করে। তাই কর্মফল শুধু একটি ঘটনার প্রতিক্রিয়া নয়, এটি আমাদের চরিত্র গঠনের প্রক্রিয়া। চরিত্রই ভাগ্য তৈরি করে। এইভাবে কর্ম, চরিত্র ও ভাগ্য একে অপরের সঙ্গে যুক্ত।
অনেকেই মনে করেন কর্মফল মানে শুধু শাস্তি বা পুরস্কার, কিন্তু আসলে এটি শিক্ষা ও বিকাশের মাধ্যম। একটি শিশুকে যেমন ভুল করলে সংশোধন করা হয়, তেমনি আত্মাও ভুল করলে অভিজ্ঞতার মাধ্যমে শিক্ষা পায়। যদি আমরা কোনো ভুল থেকে শিক্ষা না নিই, তবে সেই শিক্ষা আবার ফিরে আসে অন্য রূপে। যতক্ষণ না আমরা বুঝি, ততক্ষণ পর্যন্ত অভিজ্ঞতা পুনরাবৃত্তি হয়। তাই জীবনের সমস্যাগুলোকে শত্রু মনে না করে শিক্ষক হিসাবে দেখা উচিত। কর্মফলের নিয়ম আমাদের ভেতরে দায়িত্ববোধ জাগিয়ে তোলে। আমরা আর কেবল পরিস্থিতিকে দোষ দিই না, আমরা বুঝতে পারি আমাদের প্রতিক্রিয়াই নতুন কর্ম সৃষ্টি করছে। কেউ আমাদের অপমান করলে আমরা যদি প্রতিশোধ নিই, তবে একটি নতুন নেতিবাচক চক্র শুরু হয়। কিন্তু যদি আমরা ক্ষমা করি, তবে সেই চক্র ভেঙে যায়। ক্ষমা দুর্বলতা নয়, এটি কর্মের বন্ধন ছিন্ন করার শক্তি। ভক্তির পথ কর্মফলকে রূপান্তরিত করার এক অনন্য উপায়। যখন আমরা ঈশ্বরকে ভালোবেসে কাজ করি, তখন কাজের ফল আমাদের ব্যক্তিগত অহংকারের অংশ হয়ে ওঠে না। আমরা বুঝতে পারি আমরা কেবল মাধ্যম। এই উপলব্ধি গভীর হলে কর্ম আমাদের আর বেঁধে রাখতে পারে না, কারণ বন্ধন সৃষ্টি হয় আমি করলাম এই অহংকার থেকে। যখন আমি বিলীন হয়ে যায়, তখন কর্মও পবিত্র হয়ে যায়। জীবনে কখনো এমন মুহূর্ত আসে যখন আমরা অনুভব করি সবকিছু অন্যায়। তখন মনে হয় কর্মফল যদি সত্যিই থাকে, তবে এই অবিচার কেন? কিন্তু বৃহত্তর চিত্রটি আমরা দেখতে পাই না। অনেক সময় কষ্টই আমাদের অহংকার ভাঙে, আমাদের হৃদয় নরম করে, আমাদের অন্যের দুঃখ বুঝতে শেখায়। যদি আমরা কখনো কষ্ট না পেতাম, তবে হয়তো অন্যের কষ্ট অনুভব করতে পারতাম না। এইভাবে কর্মফল আমাদের মানবিক করে তোলে। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সচেতনতা। আমরা যদি সচেতন হয়ে কাজ করি, তবে অনেক নেতিবাচক কর্ম এড়ানো যায়। কথা বলার আগে এক মুহূর্ত ভাবা, সিদ্ধান্ত নেবার আগে বিবেচনা করা, রাগের সময় নীরব থাকা, এই ছোট ছোট অভ্যাস ভবিষ্যতের বড় ফল তৈরি করে। জীবন একদিনে বদলায় না, প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্তেই পরিবর্তন আসে। কর্মফল মানে ভাগ্য নির্ধারিত, এমন ধারণা ভুল। ভাগ্য পরিবর্তনশীল, বর্তমান মুহূর্তই সবচেয়ে শক্তিশালী। এখন আমরা যা করছি তাই আগামী দিনের ভিত্তি। যদি অতীত ভুলে ভরাও হয়, তবুও বর্তমান দিয়ে নতুন শুরু করা যায়। যেমন অন্ধকার ঘরে একটি প্রদীপ জ্বালালেই আলো ছড়িয়ে পড়ে, তেমনি একটি সৎ সিদ্ধান্তও ভবিষ্যৎকে আলোকিত করতে পারে। মানুষের জীবনে সম্পর্কও কর্মফলের অংশ। আমরা যাদের সাথে দেখা করি, যাদের সাথে বন্ধন তৈরি হয়, সবই কোনো না কোনো কর্মের ফল। কেউ আমাদের জীবনে এসে আনন্দ দেয়, কেউ কষ্ট দেয়, কেউ শিক্ষা দেয়। প্রতিটি সম্পর্কের পেছনে একটি কারণ আছে। এই উপলব্ধি করলে আমরা সম্পর্ককে গুরুত্ব দিই, কাউকে হালকাভাবে আঘাত করি না। আত্মা চিরন্তন, কিন্তু দেহ অস্থায়ী। তাই কর্মফল কেবল দেহের সীমায় আবদ্ধ নয়, আত্মা তার অভিজ্ঞতা বহন করে এগিয়ে যায়। এই ধারণা মানুষকে গভীরভাবে ভাবতে শেখায়। আমরা বুঝতে পারি জীবন কেবল ভোগের জন্য নয়, এটি বিকাশের জন্য। প্রতিটি জন্ম একটি সুযোগ, নিজেকে পরিশুদ্ধ করার, ভুল সংশোধন করার, ভালোবাসা বাড়ানোর। কর্মফল বোঝার আরেকটি উপায় হলো প্রকৃতির দিকে তাকানো। প্রকৃতি কখনো তাড়াহুড়ো করে না, কিন্তু সব কিছু সম্পূর্ণ করে। ঋতু পরিবর্তন হয়, বীজ অঙ্কুরিত হয়, ফুল ফোটে, ফল পাকে। সব কিছুর নিজস্ব সময় আছে। তেমনি আমাদের কর্মের ফলও নির্দিষ্ট সময়ে আসে। আমরা যদি অধৈর্য হই, তবে কষ্ট পাই, কিন্তু যদি বিশ্বাস রাখি, তবে শান্তি পাই। বিশ্বাস মানে অন্ধভাবে মেনে নেওয়া নয়, এটি অভিজ্ঞতার ওপর ভিত্তি করে আস্থা। যখন আমরা দেখব যে সৎ কাজ অন্তরে শান্তি দেয়, তখনই বুঝব কর্মফলের সত্যতা। বাহ্যিক ফল আসুক বা না আসুক, অন্তরের শান্তিই সবচেয়ে বড় ফল। এই শান্তি কিনে পাওয়া যায় না, কেড়ে নেওয়া যায় না, এটি অর্জন করতে হয়। শেষ পর্যন্ত কর্মফলের সত্যতা উপলব্ধি করা মানে নিজেকে পরিবর্তন করা। আমরা যদি চাই আমাদের জীবনে ভালো ফল আসুক, তবে আজ থেকেই ভালো বীজ বপন করতে হবে। কথায়, কাজে, চিন্তায় পবিত্রতা আনতে হবে। অন্যের ভালো চাইতে হবে, অন্যের কষ্টে পাশে দাঁড়াতে হবে। কারণ এই বিশ্ব এক বিশাল প্রতিফলনের ক্ষেত্র। আমরা যা দিই তাই ফিরে পাই। এইভাবে ধীরে ধীরে আত্মা পরিশুদ্ধ হয়, মন শান্ত হয়, জীবন অর্থপূর্ণ হয়। তখন কর্মফল আর ভয়ের বিষয় থাকে না, এটি হয়ে ওঠে আশার বিষয়। আমরা জানি প্রতিটি সৎ প্রচেষ্টা বৃথা যায় না, প্রতিটি ভালোবাসা কোনো না কোনোভাবে ফিরে আসে, প্রতিটি প্রার্থনা কোনো না কোনো স্তরে সাড়া পায়। আর এই বিশ্বাসী মানুষকে অন্ধকারের মধ্যেও আলো দেখতে শেখায়। মানুষের জীবনে এমন অনেক মুহূর্ত আসে যখন সে নিঃশব্দে আকাশের দিকে তাকিয়ে ভাবে, আমি যা করছি তার কি কোনো হিসাব রাখা হচ্ছে? আমার ভালোবাসা, আমার ত্যাগ, আমার কষ্ট, এসব কি একদিন কোনোভাবে ফিরে আসবে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই আমরা কর্মফলের গভীর সত্যের সামনে দাঁড়াই। কর্ম মানে শুধু দৃশ্যমান কাজ নয়,
এটি আমাদের অন্তরের কম্পন। আমরা যা ভাবি, যা অনুভব করি, যা কামনা করি, সবই সূক্ষ্ম স্তরে কর্ম হয়ে যায়, আর সেই সূক্ষ্ম কর্মই একসময় বাস্তবতার রূপ নেয়। জীবনের প্রতিটি অভিজ্ঞতা যেন এক একটি প্রতিধ্বনি। পাহাড়ে দাঁড়িয়ে যদি আমরা চিৎকার করি, কিছুক্ষণ পর সেই শব্দই ফিরে আসে। ঠিক তেমনি আমরা যে শক্তি পৃথিবীর দিকে পাঠাই তা কোনো না কোনোভাবে ফিরে আসে। ভালোবাসা পাঠালে ভালোবাসা, ঘৃণা পাঠালে ঘৃণা। হয়তো একই ব্যক্তি বা একই পরিস্থিতি দিয়ে নয়, কিন্তু জীবনের অন্য কোনো পথে তা আমাদের সামনে এসে দাঁড়ায়। এই নিয়ম এতটাই সূক্ষ্ম যে আমরা প্রায়ই তা বুঝতে পারি না, কিন্তু সময়ের সাথে এর সত্যতা উপলব্ধি হয়। কর্মফল বুঝতে গেলে ধৈর্য দরকার। আমরা তৎক্ষণাৎ ফল চাই, কিন্তু প্রকৃতি ধীরে কাজ করে। একটি বীজ মাটির নিচে অনেক দিন অদৃশ্য থাকে। বাইরে থেকে মনে হয় কিছুই হচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে সে শক্তি সঞ্চয় করে। একসময় মাটি ভেদ করে বেরিয়ে আসে। আমাদের কর্মও তেমনই। অনেক সময় মনে হয় সৎ থাকার কোনো মূল্য নেই, কিন্তু অদৃশ্য স্তরে চরিত্র গঠিত হচ্ছে, আত্মা শক্তিশালী হচ্ছে। একদিন সেই শক্তি জীবনের মোড় ঘুরিয়ে দেয়। মানুষের কষ্টের মধ্যেও কর্মফলের গভীর শিক্ষা লুকিয়ে থাকে। যখন আমরা প্রতিকূলতার মুখোমুখি হই, তখন আমাদের ভেতরের আসল শক্তি প্রকাশ পায়। সহজ সময়ে সবাই হাসতে পারে, কিন্তু কঠিন সময়ে কে স্থির থাকতে পারে সেটাই পরীক্ষা। এই পরীক্ষাই আত্মাকে পরিণত করে। যদি আমরা প্রতিকূলতার মধ্যেও সৎ ও ধৈর্যশীল থাকতে পারি, তবে ভবিষ্যতের পথ অনেক উজ্জ্বল হয়। কারণ তখন আমরা কেবল বাহ্যিক ফল নয়, অন্তরের বিকাশ অর্জন করি। অনেকেই ভাবেন অন্যায় করে কেউ যদি সফল হয় তবে কর্মফল কোথায়? কিন্তু সাফল্য মানেই শান্তি নয়। বাহ্যিক প্রাপ্তি অন্তরের শূন্যতা পূরণ করতে পারে না। যে অন্যায় করে উপরে ওঠে সে ভেতরে ভেতরে ভয় ও অস্থিরতা বহন করে। এই অস্থিরতাও এক ধরনের ফল। আবার যে সৎ থেকেও কষ্ট পায় সে অন্তরে এক ধরনের দৃঢ়তা ও স্বচ্ছতা পায়। এই স্বচ্ছতাই ভবিষ্যতের বড় আশীর্বাদের ভিত্তি। কর্মফল আমাদের শেখায় ক্ষমার শক্তি। যদি কেউ আমাদের কষ্ট দেয়, আমরা চাইলে সেই কষ্টকে বহন করতে পারি বা মুক্তি দিতে পারি। প্রতিশোধ নতুন বন্ধন সৃষ্টি করে, কিন্তু ক্ষমা সেই বন্ধন ছিন্ন করে। ক্ষমা মানে অন্যায়কে সমর্থন করা নয়, এটি নিজের মনকে মুক্ত করা। যখন আমরা ক্ষমা করি, তখন আমরা নতুন নেতিবাচক কর্ম সৃষ্টি করি না, বরং ইতিবাচক শক্তির বীজ বপন করি। জীবনে প্রার্থনারও একটি বিশেষ ভূমিকা আছে। প্রার্থনা মানে বাস্তবতা থেকে পালানো নয়, এটি শক্তি সঞ্চয় করা। যখন আমরা আন্তরিকভাবে ঈশ্বরের কাছে মন খুলে দিই, তখন অন্তরে এক ধরনের স্বচ্ছতা আসে। এই স্বচ্ছ মন সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। সঠিক সিদ্ধান্তই সঠিক কর্ম তৈরি করে, আর সঠিক কর্মই ভবিষ্যতের শুভ ফলের কারণ হয়। আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট অভ্যাসই কর্মফলের ভিত্তি গড়ে তোলে। সকালে উঠে কৃতজ্ঞতা অনুভব করা, কারো সঙ্গে নম্রভাবে কথা বলা, প্রয়োজনের সময় সাহায্যের হাত বাড়ানো, এই সাধারণ কাজগুলো অদৃশ্যভাবে আমাদের চারপাশে শুভ শক্তির ক্ষেত্র তৈরি করে। একদিন সেই শক্তি আমাদের রক্ষা করে, আমাদের পথ দেখায়। তাই বড় কিছু করার অপেক্ষা না করে ছোট ছোট ভালো কাজ শুরু করা উচিত। কর্মফল বোঝার পর মানুষ আর হতাশ হয় না। সে জানে প্রতিটি অন্ধকার রাতের পর ভোর আসে। আজ যদি কষ্ট আসে তবে সেটিও একদিন শেষ হবে। আজ যদি পরিশ্রমের ফল না মেলে তবে সেই পরিশ্রম বৃথা যাবে না। কারণ পরিশ্রম চরিত্র গঠন করে, দক্ষতা বাড়ায়, ধৈর্য শেখায়। এই গুণগুলো একদিন সাফল্যের দরজা খুলে দেয়। আত্মা যখন ধীরে ধীরে এই সত্য উপলব্ধি করে, তখন জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলে যায়। সে আর কেবল প্রাপ্তির হিসাব রাখে না, বরং দেওয়ার আনন্দ খুঁজে পায়। সে বুঝতে পারে প্রকৃত সুখ ভোগে নয়, অবদানে। যখন আমরা অন্যের মুখে হাসি ফোটাতে পারি, তখন সেই আনন্দ আমাদের হৃদয়ে বহুগুণে ফিরে আসে। এই আনন্দই কর্মফলের সবচেয়ে সুন্দর রূপ। শেষ পর্যন্ত কর্মফলের নিয়ম আমাদের স্বাধীনতা দেয়, কারণ এটি বলে তুমি যা বপন করবে তাই কাটবে। অর্থাৎ ভবিষ্যৎ তোমার হাতেই। অতীত হয়তো পরিবর্তন করা যাবে না, কিন্তু বর্তমান মুহূর্ত সম্পূর্ণ তোমার। এই মুহূর্তে তুমি যদি সৎ, সচেতন ও ভালোবাসাপূর্ণ সিদ্ধান্ত নাও, তবে আগামীকাল অন্যরকম হবে। এই বিশ্বাস মানুষকে শক্তি দেয়, আশা দেয়, নতুন করে শুরু করার সাহস দেয়। এইভাবেই জীবন এগিয়ে চলে। কর্মের বীজ বপন হয়, সময় তার যত্ন নেয়, আর একদিন ফল ফিরে আসে। কখনো তা হাসি হয়ে, কখনো শিক্ষা হয়ে, কখনো আশীর্বাদ হয়ে। তাই সচেতনভাবে বাঁচাই হলো সবচেয়ে বড় সাধনা। কারণ আমরা আজ যা করছি, কাল তাই আমাদের সামনে দাঁড়াবে। জীবনের গভীর প্রবাহে যখন আমরা একটু থেমে চিন্তা করি, তখন বুঝতে পারি
আমাদের প্রতিটি দিন আসলে এক একটি নতুন সুযোগ। আমরা অনেক সময় অতীতের ভুল নিয়ে আফসোস করি, ভবিষ্যতের ভয় নিয়ে উদ্বিগ্ন থাকি, কিন্তু বর্তমান মুহূর্তের শক্তিকে উপলব্ধি করি না। অথচ কর্মফলের নিয়ম আমাদের শেখায় যে বর্তমানই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে আমরা যা ভাবছি, যা বলছি, যা করছি, সেই শক্তি ধীরে ধীরে আমাদের আগামী দিনের রূপ নির্ধারণ করছে। মানুষের মনই কর্মের মূল ক্ষেত্র, বাহ্যিক কাজ তার পরিণতি মাত্র। যদি মনের ভেতরে হিংসা, ঈর্ষা, ক্রোধ জমতে থাকে, তবে একদিন তা কথায় ও কাজে প্রকাশ পাবে। আবার যদি মনের ভেতরে ভালোবাসা, সহানুভূতি, কৃতজ্ঞতা লালিত হয়, তবে তা আচরণে ফুটে উঠবে। তাই কর্মফলের আসল সূচনা হয় অন্তরে। মনকে শুদ্ধ করা মানেই ভবিষ্যতের পথকে শুদ্ধ করা। আমরা প্রায়ই অন্যের ভুল সহজে দেখি, কিন্তু নিজের ভুল দেখতে চাই না। কর্মফলের শিক্ষা আমাদের আত্মসমালোচনার দিকে নিয়ে যায়। যখন আমরা সাহস করে নিজের দুর্বলতাকে স্বীকার করি, তখনই পরিবর্তনের দরজা খুলে যায়। দোষ ঢাকতে গেলে নতুন দোষ জন্মায়, কিন্তু সত্য স্বীকার করলে আত্মা হালকা হয়। এই হালকাতাই নতুন শুভ কর্মের সূচনা করে। জীবনে অনেক ঘটনা আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে, কিন্তু প্রতিক্রিয়া সবসময় আমাদের হাতে। কেউ কটু কথা বললে আমরা কেমন প্রতিক্রিয়া দেব, সেটাই নতুন কর্মের জন্ম দেয়। যদি আমরা নীরবতা ও ধৈর্য বেছে নিই, তবে অশান্তি থেমে যায়। যদি রাগ দিয়ে জবাব দিই, তবে আগুন আরও বাড়ে। তাই প্রতিক্রিয়ার মধ্যেই ভবিষ্যতের বীজ লুকিয়ে থাকে। কর্মফল বুঝলে মানুষ কৃতজ্ঞ হতে শেখে, কারণ সে জানে আজ যে সামান্য শান্তি আছে, যে সামান্য সুরক্ষা আছে, যে সামান্য ভালোবাসা আছে, এ সবই কোনো না কোনো শুভ কর্মের ফল। কৃতজ্ঞতা হৃদয়কে প্রসারিত করে। কৃতজ্ঞ মানুষ সহজে হিংসা করে না, অন্যের সাফল্যে জ্বলে না। সে জানে প্রত্যেকের পথ আলাদা, প্রত্যেকের ফল আলাদা। অনেক সময় আমরা তৎক্ষণাৎ ফল না পেয়ে হতাশ হই, কিন্তু ভাবুন, যদি সব কিছুর ফল সঙ্গে সঙ্গে পাওয়া যেত, তবে শেখার সুযোগ থাকতো না। সময়ের ব্যবধানই আমাদের ধৈর্য শেখায়। অপেক্ষা করতে শিখলে মন শক্ত হয়। এই শক্ত মন ভবিষ্যতের বড় দায়িত্ব নিতে সক্ষম হয়। তাই বিলম্বিত ফলও এক ধরনের আশীর্বাদ। জীবনের সম্পর্কের ক্ষেত্রেও কর্মফল গভীরভাবে কাজ করে। আমরা যেভাবে মানুষের সাথে আচরণ করি, সেই আচরণই একদিন ফিরে আসে। সম্মান দিলে সম্মান ফিরে আসে, অবহেলা দিলে অবহেলাও। হয়তো একই ব্যক্তির মাধ্যমে নয়, কিন্তু জীবনের অন্য কোনো মোড়ে সেই প্রতিফলন দেখা যায়। তাই প্রতিটি সম্পর্ককে সততার সাথে লালন করা প্রয়োজন। আত্মিক দৃষ্টিতে কর্মফল আমাদের স্বাধীন সত্তাকে জাগিয়ে তোলে। আমরা বুঝতে পারি আমরা কেবল পরিস্থিতির শিকার নই, আমরা সৃষ্টিকর্তাও। আমাদের সিদ্ধান্তই আমাদের পথ তৈরি করে। এই উপলব্ধি মানুষকে দুর্বল নয়, বরং শক্তিশালী করে, কারণ সে জানে পরিবর্তনের চাবিকাঠি তার নিজের হাতেই। যখন মানুষ ধীরে ধীরে এই সত্য মেনে নেয়, তখন তার জীবনে এক ধরনের স্থিরতা আসে। সাফল্য এলে সে অহংকারে ভাসে না, ব্যর্থতা এলে ভেঙে পড়ে না। সে কেবল নিজের কর্তব্যে স্থির থাকে। এই স্থিরতাই প্রকৃত শক্তি। কর্মফলের নিয়ম আমাদের ভয় দেখায় না, এটি আমাদের জাগিয়ে তোলে। এটি বলে সচেতন হও, কারণ তোমার প্রতিটি পদক্ষেপ গুরুত্বপূর্ণ। এটি বলে ভালো বেছে নাও, কারণ সেই ভালোই তোমার ভবিষ্যৎ হবে। এটি বলে ভালোবাসা দাও, কারণ ভালোবাসাই শেষ পর্যন্ত সবচেয়ে বড় শক্তি। এইভাবে জীবন একটি ধারাবাহিক যাত্রা হয়ে ওঠে। আমরা ভুল করি, শিখি, আবার এগিয়ে যাই। আমরা কষ্ট পাই, বুঝি, পরিণত হই। আমরা ভালোবাসি, হারাই, আবার নতুন করে ভালোবাসতে শিখি। প্রতিটি অধ্যায়ে কর্মফল আমাদের সঙ্গী হয়ে থাকে, কখনো শিক্ষক, কখনো পথপ্রদর্শক, কখনো নীরব বিচারক। শেষ পর্যন্ত সত্যটি খুব সরল, আমরা যা বপন করি তাই কাটব। তাই আজ যদি আমরা শান্তি চাই, তবে শান্তির বীজ বপন করতে হবে। যদি সম্মান চাই, তবে সম্মান দিতে হবে। যদি ভালোবাসা চাই, তবে ভালোবাসতে হবে। এই নিয়ম চিরন্তন, অবিচল, ন্যায়পূর্ণ। তাই আসুন প্রতিটি দিনকে সচেতনতার সঙ্গে বাঁচি, প্রতিটি কথাকে মমতায় ভরি, প্রতিটি কাজকে সততায় পূর্ণ করি। কারণ একদিন এই সবই আমাদের জীবনে ফল হয়ে ফিরে আসবে, আলো হয়ে, শক্তি হয়ে, আশীর্বাদ হয়ে। প্রিয় ভক্তবৃন্দ, আজকের এই আলোচনায় আমরা বুঝতে পারলাম যে কর্মফল কেবল একটি বিশ্বাস নয়, এটি একটি চিরন্তন সত্য। আমরা যা করি তার প্রতিধ্বনি একদিন আমাদের জীবনেই ফিরে আসে। তাই আসুন আমরা সবাই সৎ কর্ম করি, নিষ্কামভাবে কর্তব্য পালন করি এবং সব কিছু ভগবান শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ করি। যদি এই আলোচনা আপনাদের হৃদয়ে সামান্য আলো জ্বালাতে পারে, তবে আমাদের পরিশ্রম সার্থক। ভগবানের নাম স্মরণ করুন এবং জীবনের প্রতিটি কর্মকে পবিত্র করে তুলুন। হরে কৃষ্ণ।